এদিকে আবারও নামমাত্র সংস্কারে পুনর্নির্মাণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বেড়িবাঁধ। এ বিষয়ে আরও জানাতে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের এখন মূল চ্যালেঞ্জ টিকে থাকার লড়াইয়ের জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। যে সমস্ত স্থানে বেড়িবাঁধ ভেঙে তাদের গ্রাম প্লাবিত হয়েছে, সমস্ত বেড়িবাঁধ পুনরায় আসলে নির্মাণ করার জন্য স্থানীয় মানুষজন গত 2-3 দিন ধরে আসলে চেষ্টা করছেন। এমনই একটি জায়গা খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন। সেই ইউনিয়নের লম্বা এই জায়গাটি ঘূর্ণিঝড় রেমালে কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছিল। আগে থেকেই দুর্বল থাকার কারণে এটি কিন্তু খুব সামান্য পানির চাপেই ভেঙে যায় এবং এখানকার প্রায় 13টি গ্রাম এবং ইউনিয়নের প্রায় 80% জায়গা পুরোটাই আসলে প্লাবিত হয়েছে এবং এখানকার প্রায় 13,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এইখানে আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে কিন্তু স্থানীয় মানুষজন ঝড়ের পর দিন থেকেই কিন্তু এই জায়গাটিতে মাটি দিয়ে নিজেরা আসলে নেমে পড়েন। এই বেড়িবাঁধটি আসলে সংস্কার করে পানি আটকানোর জন্য তারা আসলে চেষ্টা করেন। পরবর্তীতে আসলে পানি উন্নয়ন বোর্ডও এখানে এসেছে, তারা আসলে সহযোগিতা করেছে। নানা রকম অভিযোগের পরে কিন্তু তারা আসলে এসে এই বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা করেছে। যদিও আসলে প্রশ্ন থাকছে, এখানকার যারা মানুষ তারা আসলে বলছেন যেভাবে এই বেড়িবাঁধটি এখন নির্মাণ করা হয়েছে এটা মোটেই টেকসই হয়নি, একেবারে সামান্য সাদামাটা ভাবে কোন রকম তৈরি করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো বড় পানির চাপে যে বেড়িবাঁধ আসলে গত 3 দিন ধরে এক্সকেভেটর দিয়ে মাটি ফেলে বা সাধারণ মানুষ চেষ্টা করে নির্মাণ করেছেন সেটি কিন্তু যে কোনো মুহূর্তে আবারও তলিয়ে যেতে পারে। ফলে সরকারের একটি অর্থেরও অপচয় হবে এবং তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড বিগত দিনে যে কাজগুলো করেছে সেগুলো নিম্নমানের কাজ হওয়ার কারণে কিন্তু আজকে এই দশায়, এবং এটি যদি এখন পুনরায় শক্তিশালীভাবে নির্মাণ না করা হয় তাহলে তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ আসলে ঘুচবে না। এ কারণে এখানকার মানুষ কিন্তু ক্ষোভ করে বলছেন যে তারা যেন দ্রুত এই সংস্কারটি যাতে পানি উন্নয়ন বোর্ড যাতে শক্তিশালী বা মজবুত ভাবে এটি করে সেই জন্য তারা দাবি জানাচ্ছেন। এরকম তোপের মুখে কিন্তু আজকে এখানে এসেছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব। তিনি এখানে এসে স্থানীয় মানুষের সাথে কথা বলেছেন এবং স্থানীয় মানুষ কিন্তু তোর জোর করে দাবি জানিয়েছেন তাদের একটি স্থায়ী বেড়িবাঁধের জন্য। আর সচিব কিন্তু আশ্বাস দিয়েছেন খুব দ্রুত প্রকল্প আকারে এখানে প্রজেক্ট আকারে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বেড়িবাঁধ নির্মাণের সবশেষ খবর। খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল।